সেন্ট মার্টিন বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের নীল শোভায় জড়ানো এক টুকরো স্বর্গ। দূর থেকে দেখলেই মনে হয় সবুজ চাদরে মোড়ানো দ্বীপটি সমুদ্রের নীল জলের সঙ্গে এক অদ্ভুত মেলবন্ধনে রূপকথার গল্প শোনাচ্ছে। সেন্ট মার্টিনের সাদা বালির সৈকত যেন কোনো কবির কাব্যের পৃষ্ঠা। প্রতিটি ঢেউ এসে এখানে গল্প বলে যায়। কর্ণফুলী জাহাজে আমরা সেন্ট মার্টিনে এসেছি। সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য আর খাদ্য বৈচিত্র্য উপভোগ করব এই ট্যুরে। সেন্ট মার্টিন পৌঁছতেই দুপুর হয়ে গেছে। চলছে প্রকৃতির মাঝে দুপুরের খাবারের প্রস্তুতি। এনামুল ভাই খাইদাই টিমের জন্য সেন্ট মার্টিনের এক্সক্লুসিভ সব খাবারের আয়োজন করেছেন। সেন্ট মার্টিনে সন্ধ্যা নেমে আসছে। প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। ঢেউগুলো মৃদু সুরে তীরে এসে আশ্রয় পড়ছে। আকাশ জুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি, কমলা আর গাঢ় বেগুনির মায়াবী রং। সন্ধ্যা গভীর হয়ে আসছে। সৈকতে জমে উঠেছে সামুদ্রিক খাবারের এক মনোমুগ্ধকর আয়োজন। নানা পদের মাছ, স্কুইড আর লবস্টারের প্রদর্শনী। রাতের খাবারের জন্য রিসোর্টে প্রস্তুত হচ্ছে কোরাল আর চিকেন বারবিকিউ। মাছটা কিন্তু হয়েছে কাঁচা। পরদিন ভোর। চলুন সূর্যের প্রথম আলো, ঠান্ডা বাতাস, ঢেউয়ের গর্জন আর কেয়াবনের সান্নিধ্য উপভোগ করি। $50 ঘন্টা চুক্তিতে নেওয়া হলো সাইকেল। সমুদ্র পাড়ে সাইক্লিং হচ্ছে। এক পাশে কেয়াবন আর এক পাশে এই যে সমুদ্র। ওয়াও, এই চলো নাকি সাইক্লিং। ওয়াও, আমরা আছি সেন্ট মার্টিনের অন্যতম সুন্দর নোনাজল বিচ রিসোর্টে। সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠেছে এটি। নামের মতোই এখানে প্রতিটি মুহূর্তে সাগরের লোনা জলের উপস্থিতি অনুভব করা যায়। রিসোর্টের জানালা বা বারান্দা থেকে তাকালেই দেখা যায় ঢেউ এসে তীরে পড়ছে। এখানে সমুদ্র আর প্রকৃতি একসাথে মিলে গেছে। ডাঙায় অনেক হলো, এবার চলুন সমুদ্রে ডুব দেই। সেন্ট মার্টিনের সুমধুর জলরাশি আমাদের অপেক্ষা করছে। এবার ঝাঁপ হবে সাগরে। ইয়া, সৈকতে পাথরের ফাঁকে ফাঁকে ছোট কাঁকড়া, শামুক আর বিভিন্ন সামুদ্রিক প্রাণীর দেখা মেলে।
কিছু জায়গায় প্রবালের গায়ে লেগে থাকা শৈবাল এবং অন্যান্য সামুদ্রিক উদ্ভিদ এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সারি সারি ছোট বড় পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে সৈকত জুড়ে। এই পাথুরে সৈকত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের অন্যতম আকর্ষণ। এই পাথরগুলো মূলত প্রবাল, সামুদ্রিক জীবাশ্ম এবং চুনাপাথরের স্তর থেকে তৈরি, যা হাজার বছরের প্রাকৃতিক প্রক্রিয়ার ফল। সমুদ্রের ঢেউ ও জোয়ার ভাটার চাপ প্রবালের স্তরগুলোকে একত্রিত করে পাথরে রূপান্তরিত করেছে। ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে এগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে উঠে আসে। পাশাপাশি শৈবাল, জীবাশ্ম এবং লবণাক্ত পানির ক্ষয়ের মাধ্যমে পাথরগুলো আকৃতি ও রঙে বৈচিত্র্যময় হয়ে ওঠে। ঢেউ এসে পাথরের সঙ্গে ধাক্কা খাওয়ার সময় সৃষ্টি হয় মধুর সুর। এই সুর পরিবেশকে আরো মোহনীয় করে তোলে। এদিকে মাচার উপর খাইদাই টিম দুপুরের খাবার পেতে বসেছে। বৈচিত্র্যময় এক আয়োজন। দুদিনের দারুণ এক ঘোরাঘুরির পর এবার ফেরার পালা। কিন্তু মনে এক অজানা ভয়, জাহাজ ছাড়বে তো? কারণ ঘোষণা করা হয়েছে ৩ নম্বর সিগন্যাল। ৩ নম্বর সিগন্যালে জাহাজ ভ্রমণে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা জানাবো আগামী পর্বে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।